নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে আমাদের আজকের প্রসঙ্গ ভগবত কৃপা। আমরা সবাই কৃপার প্রত্যাশী। এখন কৃপা বলতেই বা ঠিক কি বোঝায়? আমরা এর আগে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজ নামে যাকে আমরা ফেসবুকে পাই, তার অনুকূল কৃপা প্রতিকূল কৃপা প্রসঙ্গে অনেক কথা শুনেছি। আজকে আমরা শুনব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবত কৃপা বইটি থেকে। সেখানে আমরা দেখব প্রথম থেকে আধ্যাত্ম জীবন বলতে ঠিক কি বোঝায়, সেইখান থেকে আমরা বোঝবার চেষ্টা শুরু করব। তার আগে একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই যে আমরা সবাই কৃপার প্রত্যাশী, রবীন্দ্রনাথ তার একটি গানে ভারী সুন্দরভাবে কথা বলেছেন। আজকে আমরা এই প্রসঙ্গগুলোই শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মা স্বামীজি শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকের প্রসঙ্গে প্রবেশ করব। রবীন্দ্রনাথ তিনি বলছেন যে, জানি হে যবে প্রভাত হবে, তোমার কৃপা তরণী লইবে মোরে ভবসাগর কিনারে, হে প্রভু। এই যে জানা, বিশ্বাস, সেই বিশ্বাসের কথা আমাদের শ্রী শ্রী মা বারবার বলছেন, কিন্তু এই বিশ্বাস সেটিও আমাদের নেই। আমরা মনে করি আমরা বিশ্বাস করছি, কিন্তু সামান্য আঘাতেই আমাদের বিশ্বাস কিন্তু ভেঙে যায়। করি না ভয়, তোমারই জয়ে গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে, হে প্রভু। কৃপা যে লাভ করেছে বা কৃপার যে প্রত্যাশী বা যার অনুভবে আছে যে আমি কৃপা পেয়েছি, তার কিন্তু এই ভয় ভাবনা বিষয়টি থাকে না। সে ক্রমশ অর্থাৎ নির্ভীক অবস্থার দিকে অগ্রসর হয়। করি না ভয়, তোমারই জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে, হে প্রভু। এই নির্ভীক অবস্থাটি যদি আমরা নিজেদের মনকে লক্ষ্য করে খুঁজে পাই, তখন আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিকতার পথে আমরা একটু হলেও এগোতে পেরেছি। গুড ইভিনিং রূপা, শুভ সন্ধ্যা মৌসুমী, সঞ্চিতা, মৌসুমী, নয়নতারা, শুভ সন্ধ্যা। সুদীপ্তা এসে গেছে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপর রবি ঠাকুর গাইছেন, জানি হে তুমি যুগে যুগে তোমারও বাহু ঘেরিয়া রেখেছ মোরে তব অসীম ভুবনে, হে। এই অনুভূতিটা কখন আসে? যখন আমাদের এই ক্ষুদ্র আমি বৃহৎ আমির সঙ্গে যুক্ত হয়, তখন সেই বিশ্বাস নিজের ভিতরে পরিস্ফুট হয়ে ওঠে যে, জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া রেখেছ মোরে তব অসীম ভুবনে, হে। জন্ম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে, জীবন হতে নিয়েছ নবজীবনে, হে প্রভু। জানি হে নাথ, পুণ্য পাপে হৃদয় মোর সতত শয়ান আছে তব নয়ন সম্মুখে, হে প্রভু। পুণ্য পাপ আলো অন্ধকার সমস্ত কিছুর মধ্যে দিয়েই তার সঙ্গে আমার যোগ। আমারও হাতে তোমার হাত রয়েছে দিন রজনী, সকল পথে বিপথে সুখে অসুখে, হে প্রভু। জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না, দিবে না ফেলি বিনাশ ভয়ে পাথারে, হে। এমনও দিনে আসিবে যবে করুণা ভরে আপনি, ফুলের মতো তুলিয়া লবে তাহারে, হে প্রভু। এইবারে রবীন্দ্রনাথ গানের মধ্যে দিয়ে সূক্ষ্মভাবে যে কথাটি বলছেন, জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশ ভয়ে পাথারে হে। আমাদের ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে ক্রমোন্নতির পথ ধরে এগিয়ে চলা, এই এখানে বিনাশের কোনো জায়গা নেই। আমরা খণ্ডিত ক্ষুদ্র দৃষ্টিতে যা মনে করি শেষ হয়ে গেল, তা কিন্তু শেষ নয়। এই প্রসঙ্গটি গানের মধ্যে দিয়ে খুব সূক্ষ্মভাবে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন, আর এইটি আমরা বিস্তারিতভাবে শুনব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে। এবং এই বইটি আমাদের সম্পূর্ণ শোনা হয়ে গেলে আমরা আবারও নিশীথ মহারাজজির অনুকূল কৃপা প্রতিকূল কৃপা নিবন্ধটি শুনব, কারণ ওই নিবন্ধটি শোনবার কথা বহু বন্ধুই বারবার বলে থাকেন। আমাদের গুরুদেব একটি কথা বলছেন, সেই কথাটি এর আগেও আমরা শুনেছি। তিনি বলছেন, এক জন্মেই কত জন্ম হয় জানো? প্রথম জন্মের পর, অর্থাৎ আমরা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, সেই সময়ে একটা অবস্থা। সেই সময় আমাদের মা কি করে? আমাদের মা আমাদের পৃথিবীতে চলবার উপযুক্ত অর্থাৎ স্বাবলম্বী করে গড়ে তোলে। আমাদের ভিতরে যে একটি ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে, সেই ব্যক্তি স্বাতন্ত্র্য বোধটি আমাদের মা জাগিয়ে দেন। এবং গুরু পরবর্তীকালে আধ্যাত্মিক পথের দিশারি মায়ের মতনই তিনি আমাদের আধ্যাত্মিক পথ চলবার জন্য পুষ্ট এবং স্বাবলম্বী করে দেন। এইখানেই আমাদের বুঝতে হবে কোথায় কৃপা, কিভাবে কৃপা আমরা লাভ করি, আর আমাদের নিজেদেরও যোগ্য হবার চেষ্টা কতখানি প্রয়োজন। আর এবারে যেহেতু ঠাকুরের কৃপার রূপটি প্রবল, সেই জন্য তিনি বলছেন একটু করলেই হবে, একটু করলেই তিনি এক পা এগোলেই তিনি বাকিটা এগিয়ে এসে আমাদের টেনে নেবেন। মাও বলছেন, শ্রী শ্রী মা, যে এবারে তো তিনি এসে দরজা জানলার ছিটকিনি হুড়কো সব খুলে দিয়ে গেছেন, তোমাদের একটু ঠেললেই খুলে যাবে। কিন্তু ওই ঠেলার কাজটি আমরা যত সহজ মনে করি, অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা সহজ নয়। কারণ আমাদের আধ্যাত্মিকতা অধিকাংশ সময় এই মৌখিক আলাপেই থেমে যায়। সেটিকে যতক্ষণ না আমরা জীবনে প্রতিফলিত করবার জন্য এগিয়ে আসব, ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না এই পথে চলতে গেলে কোথায় খানাখন্দ, কোথায় বিপদ বা কোথায় হাতছানি আছে। সুতরাং পথ চলা শুরু করলেই আমরা পথের অবস্থা জানতে পারবো। গুরুদেব বলছেন, প্রথম জন্মের পর দীক্ষায় দ্বিতীয় জন্ম, নাম জপ মন্ত্রে রুচি এলে তৃতীয় জন্ম, বীজ মন্ত্রের রূপ দেখতে পাওয়া চতুর্থ জন্ম, তারপর গুরু ইষ্টের সাথে অন্তরঙ্গতা। তুমি আছো তাই আমি আছি, তুমি নেই তো আমিও নেই, পূর্ণ নিঃস্ব হওয়া, আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই, সেটাই পঞ্চম জন্ম, শ্রী রাধিকার জন্ম। এখন এখানেও তাহলে আমরা দেখছি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া। কর্মের মধ্যে দিয়ে অনেক জন্ম কাটানো যায়। সদ্গুরু যখন হাত ধরেন, তুমি যেমন যেমন পারো মনকে তৈরি করতে থাকো, নিজেই নিজের নানান জন্ম কাটাতে পারবে এই জন্মেই। এই কথা আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনি বলছেন। সুতরাং মূল কথাটা আমরা দেখতে পাচ্ছি একই, যে আমাদের নিজেদের গঠন করা। এইবার আমরা চলে আসব রঙ্গনাথানন্দজি মহারাজের যে বইটি থেকে শুনছি সেইখানে। বইটির নাম ভগবত কৃপা। সেখানে তিনি বলছেন, এই যে গীতা আমাদের সকলের কাছে একটি অত্যন্ত পূজ্য, প্রিয় পরের কথা, আগেই আমরা তাকে পূজা করে ফেলি, একটি পূজ্য ধর্মগ্রন্থ। কিন্তু শুধু পূজা ফুল বেলপাতা দিয়ে পুজো করলে আর প্রণাম করলেই তো সেটি আমার অন্তরে প্রবেশ করে না, তাকে আমার প্রিয় করে নিতে হবে। গীতাকে আমার প্রিয় করে সেটিকে আমার জীবনের অঙ্গ করতে হবে। এখানে দেখছি মহারাজজি বলছেন যে গীতাকে দুটি অংশে ভাগ করা যায়।
প্রথমটি আমাদের বাইরের পরিবেশ ও সমাজ, যা প্রতিনিয়তই আমাদের পরিণতি ও কল্যাণের জন্য সংগ্রামের মুখে ঠেলে দেয়। আমরা গতকাল একটি বিশেষ বিষয় নিয়ে বোঝবার চেষ্টা করছিলাম। এই ঠাকুর মায়েরই কথা, ফোঁস করবে কখন আর কখন সহ্য করবে, দুটি কথাই আমাদের ঠাকুরমা বলছেন। তা এই দুটি আপাত দৃষ্টিতে বিপরীত হলেও সেখানেও দেখা যায় আমরা আমাদের মানসিক উত্তীর্ণ হওয়া, মানসিক উন্নতির সঙ্গে কিভাবে দুটি কথাই নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারছি। এই প্রসঙ্গগুলি আমাদের ভক্তবন্ধু শ্রাবণী ভট্টাচার্য যে প্রসঙ্গটি তুলেছে, সেই প্রসঙ্গটি একদিনের একটুখানির আলোচ্য বিষয় নয়। এই প্রসঙ্গটি আজকেও আমরা যে আলোচনা শুনবো তার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে। বাইরের পরিবেশ ও সমাজ যা প্রতিনিয়তই আমাদের পরিণতি ও কল্যাণের জন্য সংগ্রামের মুখে ঠেলে দেয়, এই ক্ষেত্রে আমাদের চাই পুরুষকার বা আত্মনির্ভরশীলতা। নিজেকে চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে কিছুটা নির্ভর করতে হবে আমাদের চারপাশের মানুষদের ওপর। যে ব্যক্তি মনে করে আমি সর্বে সর্বা, আমি সব, সে কিন্তু কোনো দিন কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না। অন্যের উপর দায়িত্ব ভাগ করে দেওয়া, একসঙ্গে পথ চলা আমাদের সামাজিক গোষ্ঠীবদ্ধ জীবনে বিশেষ প্রয়োজন হয়ে পড়ে তাদের সহযোগিতার, এটা মেনে নিতেই হয়। এরপর মানুষের মধ্যে উপলব্ধ হয় এক অব্যক্ত চৈতন্যের আভাস, যা তাকে ইন্দ্রিয় সর্বস্ব জগৎ ও সেই জগতের দ্বারা আবিষ্ট পার্থিব ভাবনাকে অতিক্রম করে যায়। অর্থাৎ আমরা এই জগৎ সংসার সম্পর্কে যত জ্ঞান লাভ করি, তত আমরা ওই নিউটনের মতনই বুঝতে পারি যে আমাদের সীমাবদ্ধতা কতখানি। মানুষের জীবনে যোগ করে এক আধ্যাত্মিক মাত্রা। কবি ওয়ার্ডসওয়ার্থের ভাষায় এ হলো অমৃতের আভাস, যা আমরা পেতে শুরু করেছি, কিন্তু তখনও সত্যকার আধ্যাত্মিক নিষ্ঠা ও ভগবানের আত্মনিবেদন থেকে আমরা বহু দূরে। এইখানেও আমাদের একটা ভুল হয়ে যায়। আমরা আধ্যাত্মিকতার কিছুই বুঝলাম না, কিন্তু নিজেদের মনে করে বসি যে এ বিষয়ে আমরা একটা পণ্ডিত হয়ে উঠেছি। আমাদের সবে মাত্র শিক্ষার শুরু। আধ্যাত্ম জীবনে প্রবেশ লাভের জন্য চেষ্টা করছি, সংগ্রাম করছি, এখানেও কিন্তু সংগ্রাম করছি সর্বদাই দিব্য সান্নিধ্য লাভের জন্য। চাইছি নিজের আধ্যাত্মিক সামর্থ্যের ক্রমপ্রসার। তা আমাকে তখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। শুভ সন্ধ্যা কুমকুম। নিজের মনের সঙ্গে, তখন মনের ভিতর যে রিপুগুলি এতদিন আমাদের সঙ্গে প্রতারণা করে এসেছে, মনকে বহির্মুখী করেছে, তার সঙ্গে আমাদের এবার সংগ্রাম করছি সর্বদাই দিব্য সান্নিধ্য লাভের জন্য। চাইছি নিজের আধ্যাত্মিক সামর্থ্যের ক্রমপ্রসার। এই পর্যন্ত পুরুষকারের প্রাধান্য, কিন্তু ধীরে ধীরে এর সঙ্গে মিলে যেতে থাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস। এই জন্যই রাজা মহারাজ বলেছেন যে সমস্ত কিছু করবার পর তারপর বোঝা যায় যে এই সবই বৃথা, তার কৃপাই হচ্ছে আসল। এই সবই হচ্ছে এই পূজা, জপ, ধ্যান, সমস্ত কিছুই বাহুল্য, সমস্ত কিছুই বহিরঙ্গ। মূল বিষয় হচ্ছে তার কৃপা। কিন্তু এইগুলি না করে প্রথমেই যদি আমি কৃপার জন্য বসে থাকি, তাহলে যে কৃপা লাভ হবে তা কিন্তু নয়। ওই কথাটি ঠাকুর ছোট্ট করে এক লাইনে বলছেন যে পাল তুলে দে না। এই পাল তুলে দেবার প্রয়াসটুকু আমাদের প্রয়োজন। এখন থেকে মানব জীবন হয়ে ওঠে মানব ও ভগবানের দ্বৈত মিলনভূমি। মানব জীবন হয়ে ওঠে, এই সৌভাগ্য তো একমাত্র জীবের মধ্যে মানুষই পেয়েছে। মানুষই
ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ, মানে কি বলবো, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের জানার এখনো অবধি জানার যে পরিধি, তার মধ্যে দেখছি যে এই মানুষের দেহের মধ্যে দিয়ে দৈহিক ক্রমবিকাশের একদম শেষ পর্যায়ে। এরপর এই দেহ লাভ করার পর, এই জন্যই বলা হয় 84 লক্ষ জন্মের পর মনুষ্য দেহ লাভ, এবং এই দেহ লাভের পরেও 4 লক্ষ জন্ম অতিক্রম করা। অর্থাৎ সেই ক্রমোন্নয়নের কথা আমাদের আসছেই। আর এক্ষেত্রে কৃপা কিভাবে সাহায্য করে? কৃপা আমাদের 10 বছরের পথ 1 বছরে অতিক্রম করিয়ে নিয়ে যায়। ব্যাকুলতা, কিন্তু সেখানেও শর্ত হচ্ছে ব্যাকুলতা। আমাদের গুরুদেব বলতেন, তোমার হাঁটার গতি তোমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কে ঢিমে তেতালা ছন্দে এগোবে, আর কে সমস্ত কিছু ভুলে মন প্রাণ এক করে তার দিকে দৌড় দেবে, সেটাই হচ্ছে ব্যাকুলতা। মহারাজজি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এখন থেকে যখন আমরা বুঝতে পারি যে এই যে পার্থিব ভাবনার দ্বারা আমরা আবিষ্ট হয়ে আছি, এর বাইরেও একটা জগৎ আছে, সেই সময় থেকে মনের সেই অবস্থাটা যখন আসে, মনের এই অবস্থাটা কিন্তু থাকে না মানুষ শুধু পার্থিব ভোগ বিলাস, পার্থিব ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়বস্তু নিয়েই মত্ত থাকে। পূর্বজন্মের যার যতটা এগোনো থাকে, সেই অবস্থা থেকে, মানে তার সেই অগ্রগতি থেকে অনেকেই ওই জন্য শিশুকাল থেকে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে যে আরেকটি বিস্তৃত জগৎ আছে, তার আভাস অনুভব করে। এবং ওই অনুভবটি যখন থেকে শুরু হয়, তখন থেকে সবেমাত্র মানব ও ভগবানের দ্বৈত মিলনভূমি হয়ে ওঠে মানব মন। সাধক কবি এই জন্যই গাইছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা আবাদ করি না। এই বোধ আসার পর তখনও আমাদের মনের ভিতর টানাপোড়েন থাকে। অর্থাৎ একদিকে মায়া শক্তি টানতে থাকে এই বাহ্যিক মায়া জগতের দিকে, আরেক দিকে থাকে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে অতিক্রম করে এক অন্তর্নিহিত চৈতন্য যে সমস্ত কিছুকে বেপে আছে, তার প্রতি আকর্ষণ। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের সঙ্গে সঙ্গে ভক্তের জীবনে ভগবান মুখ্য ভূমিকায় অধিষ্ঠিত হন। মানে একটা সময় অবধি আমাদের এই বাহ্য জগৎটাই প্রধান থাকে, তারপর হয় ভগবানের প্রতি কিছুটা হলেও ভালোবাসা, বৈধি ভক্তি, কিন্তু তখন সেটাও থাকে পার্ট অফ লাইফ। তখন আমরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ওই পূজা পাঠের কাজটা সেরে ফেলে, যেন ওটাও একটা সংসারের কাজ সেরে ফেলে, এবং তখন মাথায় এইটুকু এসেছে যে এমন এক পরম শক্তি আছে যে তার কাছে আমরা কিছু চাইলে সেটা ফুলফিল হতে পারে। এইভাবে তখন আমাদের ভাবনা স্রোত এগোয়। এরপরে আসে যে অবস্থা মানব জীবনে, ভক্তের জীবনে, তখন ভগবান মুখ্য ভূমিকায় অধিষ্ঠিত হন। ভক্ত নিজেকে ক্রমশ সমৃদ্ধতর, মহত্তর এবং আধ্যাত্মিক দিক থেকে আরো বেশি শক্তিমান বলে অনুভব করতে থাকে। মহারাজজি খুব সুন্দর একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন। একটি ছোট ব্যাংক রিজার্ভ ব্যাংকের বিপুল অর্থভাণ্ডারের সঙ্গে যুক্ত হলে যেমন তার আর্থিক সঙ্গতি বৃদ্ধি পায়, সেই রকম ভক্তেরও অনুভব হয় যে তার জীবনের সীমিত সম্পদ তার অন্তর্স্থিত এক অনন্ত আধ্যাত্মিক সম্পদ রাশির সঙ্গে একত্রিত হয়ে আছে। আধ্যাত্মিক বিকাশের একটি বিশেষ মুহূর্তে ভক্ত তার নিজের ভিতর আধ্যাত্মিক শক্তির এক স্ফুরণ অনুভব করে,
যা তার উত্তরণ ঘটায় আধ্যাত্মিকতার পরবর্তী পর্যায়ে। এই পর্যায়গুলি আমরা আমাদের নিজেদের জীবন দিয়েই উপলব্ধি করতে পারি, কিন্তু এক একটি পর্যায়ের যে বিস্তার স্প্যান সেটা অনেকটা হতে পারে। কারো ক্ষেত্রে 10 বছর হতে পারে, কারো ক্ষেত্রে 2 বছর হতে পারে, কিন্তু এই এক একটি পর্যায় আমাদের অতিক্রম করতে হবে। গুরু যদি কৃপা করে পর্যায়গুলি দ্রুত পার করে দেন, তাহলে সে দ্রুত এক জীবনে উন্নতি করবে, সেইটি কৃপা। আর নিজের পুরুষকার, নিজের চেষ্টা থাকলে তখন গুরুর কৃপা হবে। এ কথাও ঠাকুর বলছেন যে ছেলে যখন চেষ্টা করছে দেখে, তখন মায়ের কৃপা হয়। আর এই কৃপা প্রসঙ্গে ঠাকুরের আরেকটি ভারী সুন্দর কথা মনে পড়ে গেল। কথাটি মহারাজজি এখানেও উল্লেখ করেছেন, তা আমরা মহারাজজির কাছেই শুনি। শ্রী রামকৃষ্ণের এই চমৎকার উক্তিগুলি ভগবত কৃপার প্রকৃতির উপর আলোকপাত করে। কৃপা কিভাবে কাজ করে তা তিনি বুঝিয়ে দিচ্ছেন। এ হলো কৃপা, ঠাকুর বলছেন, সর্বদা প্রবহমান বাতাসের মতো। কলকাতার গঙ্গায় মাঝিরা নৌকাতে মাল বহন করে, ভাটার সময় নৌকায় মাল বোঝাই করে অপেক্ষা করে। জোয়ার আসা মাত্র তারা নোঙর খুলে পাল তুলে দেয়, বাতাস ও জোয়ারের টানে নৌকা ভেসে যায়। কিন্তু কখন জোয়ার আসে তা দেখার জন্য সতর্ক হতে হয়, কখন পাল তুলতে হবে তার জন্য লক্ষ্য রাখতে হয়। যদি মাঝি ঘুমিয়ে পড়ে বা অসতর্কতার ফলে জোয়ারের সুবিধা না নিতে পারে, তবে তাকে আরো 12 ঘন্টা অপেক্ষা করতে হবে পরবর্তী জোয়ারের জন্য। জোয়ার আবার আসবে, অতএব সতর্ক হও, জোয়ার এলে নৌকা ভাসাতে ভুলো না। শ্রী রামকৃষ্ণ আরো একটু বিস্তারিত করে বলছেন, বাতাস তো বইছেই, তোমার নৌকা এগোচ্ছে না কেন? যখন অন্য নৌকাগুলি এগিয়ে চলছে, তখন তোমার নৌকার কি সমস্যা হলো? এবার নৌকাটাকে তো আমাকেই মেরামত করতে হবে। নৌকায় কি গন্ডগোল? বাতাসের কোনো ত্রুটি নেই। আমরা অনেক সময় এই অভিযোগ করে থাকি যে তোমার ওপর ঠাকুরের বিশেষ কৃপা। কই, আমার ওপর তো কৃপা নেই, আমাকে তো ঠাকুর কৃপা করেন না। এইখানেই রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর আরো বিস্তারিত করে বলছেন, বাতাস তো বইছেই, তো তোমার নৌকা এগোচ্ছে না কেন? যখন অন্য নৌকাগুলি এগিয়ে চলেছে, তখন তোমার নৌকার কি সমস্যা হলো? বাতাসের কোনো ত্রুটি নেই, ত্রুটি তোমাতে, তোমার সতর্কতার অভাবে, তোমার সময় মতো পাল না তুলতে পারার ব্যর্থতায়। অর্থাৎ আমি আমার সময়টা চারিদিকে ছড়িয়ে রেখেছি, মনকে চারিদিকে খেলে বেড়াতে দিয়েছি। তো এইবার সে পালে তো আর জোর হচ্ছে না, পালটা ঠিক মতো উঠছে না যে হাওয়ার ধাক্কায় সেটা এগোতে পারবে। সমস্যাটা হয়ে যাচ্ছে এইখানেই। পাল তুলে দিয়ে বাতাসকে কাজে লাগাও। কৃপা বাতাস সর্বদাই বয়ে চলেছে, কিন্তু পাল তোলবার চেষ্টাটুকু তোমাকেই করতে হবে। এইখানেই হচ্ছে কৃপা এবং পুরুষকার। তারপর আবার আমরা চলে আসি, মহারাজজি বলছেন এবার পুরুষকার ও কৃপা নিয়ে তিনি যে আলোচনাটিতে এসেছেন, আমরা এবার সেইখানে আসব। তার আগে তিনি বলছেন যে আধ্যাত্মিক জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পর্যায় ঈশ্বরে পূর্ণ আত্মনিবেদন ও চেষ্টারাহিত্য। তখন কিন্তু এই চেষ্টারাহিত্য অবস্থায় তখন আমার কোনো অভিযোগ থাকলে চলবে না যে আমার কেন এটা হলো না, কেন আমার ওটা হলো না। এই অভিযোগ করা মানেই তো আমি সেই পর্যায়ে পৌঁছাইনি। সেই শুদ্ধ ভাব, কিন্তু সেই শুদ্ধ ভাবটা আসছে ক্রমোন্নয়নের মধ্যে দিয়ে, পর্যায় একটার পর একটা পর্যায়ক্রমে। মুশকিলটা হয় যেটা রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের এখানে পরে, আমরা এই প্রসঙ্গটি তো একদিনের আলোচ্য বিষয় নয়, আমরা এটি দীর্ঘদিন ধরেই শুনবো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন আমাদের ভুলটা কোথায় হয়। আমরা আধ্যাত্মিকতার একেবারে
দ্বার প্রান্তে আছি, কিন্তু আমরা তার উচ্চ অবস্থাগুলি নিয়ে আলোচনা করতে বসে যাই। উচ্চ অবস্থাগুলি নিয়ে আমরা এত বেশি চিন্তা ভাবনা করি যে সেটা তখন ওই দরকচা মেরে যায়। তখন সেটা আমাদের আত্মীকরণ তো হয়ই না, উল্টে বদহজমের ঢেকুর ওঠে। এই কথাটি স্বামীজি বলছেন যে তখন সেটা আমাদের কি সেই ভাবগুলি নিজের জীবনে গ্রহণ করে পরিপুষ্টি নেওয়া। ঠাকুর যেমন বলছেন দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে সেই বিজ্ঞানী। আমরা দুধ দেখলামই না, শুনেও ঠিক বুঝতে পারছি না। তো সেইটার অবস্থা নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, আমাদের পুষ্টি তো হবেই না, উল্টে বদহজম হয়ে যাবে। এই কথা স্বামীজি আমাদের বারবার বলছেন। ও কুমকুম, তোমার গুরুদেব রঙ্গনাথানন্দজি মহারাজ, তার কথাগুলি আমরা শুনছি, আর গুরু বাক্য শুনতে তোমার নিশ্চয়ই আরো ভালো লাগছে। মহারাজজি এখানে এত যুক্তিপূর্ণভাবে এবং এত সুন্দরভাবে আমাদের বলছেন যে আমরা আমাদের নিজেদের অবস্থানটার সঙ্গে যেন মিলিয়ে নিতে পারি, যা আমরা কোথায় আছি, আমরা কিভাবে ভাবছি। আর আমরা সবাই যে মনে করি আমাদের ঘড়ি ঠিক চলছে, ঠাকুর বলছেন এইখানেও সতর্ক হওয়া দরকার। আমাদের মন যেন প্রতারণা করতে না পারে। আমাদের এই লক্ষ্যগুলি রেখে একদম সজাগ হয়ে মনকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে তার উপর নির্ভর করা, তার কাছে প্রার্থনা করাই হচ্ছে উপায়। আধ্যাত্ম জীবনের প্রারম্ভে আমরা চেষ্টা করি, মহারাজজি বলছেন, আধ্যাত্ম জীবনের প্রারম্ভে আমরা চেষ্টা করি সামাজিক অনুশাসন অনুযায়ী আমাদের নৈতিক চরিত্র গঠন করার। মোজেস এই সামাজিক অনুশাসনকে বলেছেন আইন, আর বেদান্তে একেই বলা হয়েছে ধর্ম, আর এটি গড়ে উঠেছে সামাজিক পরিপ্রেক্ষিতের ওপর। এটি আদিবাসী কৌম সমাজ বা ব্যাপকতর জাতীয় জীবনই হোক বা ব্যাপকতম অর্থে আন্তর্জাতিক পরিবেশের সাথেই হোক, সমাজের সঙ্গে ব্যক্তি মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে গড়ে ওঠে নৈতিক চরিত্র। ধর্মক্ষেত্রে আমরা নৈতিকতাকে জলাঞ্জলি দিতে পারি না। এই প্রশিক্ষণ সহায়তা করে নৈতিক সদ্গুণ ও চারিত্রিক মাধুর্যের বিকাশে। আমরা যদি নৈতিকতাকে জলাঞ্জলি দিই, সমাজে একটা উশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে এবং সেখানে সেই সমাজে নতুন যে প্রজন্ম তৈরি হবে তাদের ভিতরে মানসিক, শারীরিক সব রকমের দুর্বলতা পরিলক্ষিত হবে। আমাদের এই যে সদ্গুণ, নৈতিক সদ্গুণ, চারিত্রিক মাধুর্যের বিকাশ আমাদের মনুষ্যত্ব দেয়, আমাদের দেহাভিমান এবং অহংবোধকে অতিক্রম করে প্রসারিত হতে সাহায্য করে। কিরকম? আমরা আমাদের দেহাভিমান এবং অহংবোধ আমাদের কি করে? গণ্ডিবদ্ধ করে রাখে। রবীন্দ্রনাথ বলছেন তার গানে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, বাইরে দাঁড়া। আবার অতুল প্রসাদের গানেও আছে যে রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। আমি যতক্ষণ শুধু আমাকেন্দ্রিক হয়ে থাকি, আমিত্বযুক্ত হয়ে থাকি, ততক্ষণ দেখা যায় আমার ভিতরে সেই মানবিকতার বিকাশ হচ্ছে না। যে কারণে আজকে একটা পোস্ট চোখে পড়লো ফেসবুকে, যে এমনিতেই এখন দেখা যায় এই বিয়ে ইত্যাদি যে সামাজিক অনুষ্ঠানগুলি, সেইগুলির জন্য একটা কর্পোরেট হাউস গোছের জিনিস তৈরি হয়েছে, যেখান থেকে তারা আতিথেয়তা করবারও লোক ভাড়া দিচ্ছে। এমনকি মৃত্যুর পরও আমরা দেখতে পাই এরকম বিভিন্ন সোসাইটি আছে যেখান থেকে আমরা পারলৌকিক ক্রিয়াকর্মগুলি করতে পারি। হয়তো বিদেশ থেকে ফোনে কথাবার্তা হয়ে গেল, প্লেনে করে উড়ে এসে
টাকা দিয়ে বা টাকা আগেই ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে, কোনো রকমের কাজটি করে বা না করে তার প্রতিভূ হিসেবে আরেকজন করে দিল পুরোহিত। এইভাবেও ক্রিয়াকর্ম চলছে। এই যে মানুষের সঙ্গে মানুষের বন্ধন, এই বন্ধনটা যত চলে যাচ্ছে তত আমরা একাকিত্বে, ডিপ্রেশনে ভুগতে শুরু করেছি। আমাদের মধ্যে একটা ভয় সবসময়, আমাকে কে দেখবে, আমার কি হবে। কিন্তু এই ভয় ভাবটা যতক্ষণ আমি নিজেকে গণ্ডিবদ্ধ রাখবো ততক্ষণই বেশি। যখন আমি নিজেকে সকলের সঙ্গে মিশতে পারবো, সকলকে নিয়ে চলতে পারবো, ছড়িয়ে দিতে পারবো, তখন আর এই ভয়টা থাকবে না। এই জন্যই সকলে মিলে চলার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিবে যে নিচে, পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। রবীন্দ্রনাথের এই কথাগুলি শুধুমাত্র কবিতা নয়, একেবারে জীবন বোধ। যত আমরা এটা বুঝে সকলের জন্য সকলে হাত বাড়িয়ে দিতে পারবো, তখনই দেখব যে আমাদের এই যে অনিশ্চয়তার ভয় থেকে আমরা মুক্ত হয়েছি। এখানে রঙ্গনাথানন্দজি মহারাজও সে কথাই বলছেন। ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে মানুষ নিজেকে নিজের উপরে তুলে ধরতে না পারে সে খুবই নগণ্য ব্যক্তি। ঠিক এই স্তরে আমাদের বোধ শক্তি আধ্যাত্মিকভাবে সঞ্জীবিত হয় এবং তখন ইন্দ্রিয়জ অনুভবের ঊর্ধ্বে মানুষের অতীন্দ্রিয় আকর্ষণকে বুঝতে পারি এবং সেই সত্তার ডাকে সাড়া দিতে সমর্থ হই। মহারাজজির কথাটা আমরা আরেকবার শুনি। এই যে নৈতিক সদ্গুণ, চারিত্রিক মাধুর্যের বিকাশ, অপরকে সাহায্য করা, সকলকে ভালোবাসা, সকলের প্রতি দায়িত্ব, কর্তব্য, মমত্ববোধ, সেইগুলি আমাকে আমাদের মনুষ্যত্ব দেয়, আমাদের দেহাভিমান এবং অহংবোধকে অতিক্রম করে প্রসারিত হতে সাহায্য করে। আমার আলমারিতে বিস্তর দামি দামি শাল পচে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, পিজে যাচ্ছে, অথচ আমার পাশেই আমি দেখছি একটা মানুষের শীতবস্ত্র নেই। এইবারে আমি যদি তার সঙ্গে সম দুঃখ বোধ না করি, তাহলে একদিন আমাকেও তো সেই যন্ত্রণা ভোগ করতে হবে। আমার দুঃখেও তখন আরেকজন কাতর হবে না। এই জন্যই আমাদের এই চারিত্রিক মাধুর্য, নৈতিকতার কথা প্রথমে বলা হচ্ছে। ঠাকুর আমাদের এই কারণেই বলছেন মান হুঁশ হওয়ার কথা। আগে আমাদের এই হুঁশটা আসা প্রয়োজন। এই আত্মপ্রচেষ্টার এই পর্যায়েও মানুষ নিজেকে অতিক্রম করার অভিজ্ঞতা অর্জন করে। অর্থাৎ এককালে আমরাই হয়তো আমাদের অপ্রয়োজনে সাজ পোশাক, শাল, কম্বল কিনে ঘর বোঝাই করেছি, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে যাদের অসুবিধে আছে, যাদের জোগাড় নেই, আমি যদি আমার থেকে তাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে আমার আনন্দটা অনেক বেশি হবে। আমার 2 শালের জায়গায় 3টে শাল গায়ে দিয়ে আরো দামি দামি রকমারি শীতবস্ত্র পরে যে আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ তখন অনুভূত হবে যার নেই তাকে শেয়ার করে। তখনই আমরা, এই রঙ্গনাথানন্দজি মহারাজ এই কথাটিই বলছেন, তখনই আমরা এই স্তরে আমাদের বোধ শক্তি আধ্যাত্মিকভাবে সঞ্জীবিত হয়। এই জন্যই ঠাকুর আমাদের শিবজ্ঞানে জীব সেবা করতে বললেন। স্বামীজি এইটিই বললেন যে, ঠাকুর আমাদের ওই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে এইখানে, যে মথুরবাবুর সঙ্গে তিনি যাচ্ছেন তীর্থে, যেতে গিয়ে যেই দেখলেন মানুষের কষ্ট মথুরবাবুকে দিতে হবে, বাবা বলছেন, কিন্তু মথুরবাবু একটু তো বিষয়ী মানুষ, তিনি হিসেব কষতে বসে গেলেন। ঠাকুর একদম ছোট্ট বালকের মতন নাছোড়বান্দা, বলেন তাহলে আর আমি যাব না, আগে তুমি ওদের দাও, আগে ওদের তেল মাখুক গায়ে, মাথায় 2টি খাবে, তারপরে আমার তীর্থ ভ্রমণ। অর্থাৎ আমি তীর্থ করে কি পুণ্য লাভ করব? সেটাও তো স্বার্থপরতা। আমার পাশের জন যদি কষ্টে থাকে, তাকে আমি তীর্থে আনন্দ করে বেড়াচ্ছি,
এটা তো কোনো মনুষ্যজনচিত কাজ হলো না। ঠাকুর সেটাও দেখিয়ে দিলেন আমাদের। এই জন্য তাদের জীবনগুলি যদি আমরা বারবার পড়তে থাকি, তখন তাদের প্রতি আমাদের যতটুকু ভালোবাসা জন্মেছে, মনে হবে আমরাও সেই ছাঁচে জীবনকে গড়ে নিই। তখন 4টি উপদেশ পড়ে সেই উপদেশ ফলো করছি, এই কঠিন ভাবটা আর আসবে না। রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, ঠিক এই স্তরে আমাদের বোধ শক্তি আধ্যাত্মিকভাবে সঞ্জীবিত হয় এবং তখন ইন্দ্রিয়জ অনুভবের ঊর্ধ্বে। ইন্দ্রিয়জ অনুভব কি? আমাকে নতুন দামি শালটা গায়ে দিয়ে সুন্দর দেখাচ্ছে, 5 জন দেখবে, 5 জন দেহের রূপের প্রশংসা করবে, এইগুলোই তো আমাদের ভালো লাগে সচরাচর। এই অনুভবের ঊর্ধ্বে তখন আমাদের মন যাবে, আরেকজনের আনন্দে আমরা আনন্দিত হব, তাতে যদি আমার একটু কষ্টও হয় তাতেও কিছু না। এইভাবে আমরা নিজেরাই নিজেদের বুঝতে পারবো যে আমার সামান্য কষ্ট, আমার সামান্য অসুবিধাটুকু কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এইখানেই আমরা আস্তে আস্তে আমাদের দেহ মনের গণ্ডিগুলোকে অতিক্রম করতে পারি, সেই সত্তার ডাকে সাড়া দিতে সমর্থ হই। সাধারণ নৈতিকতার ঊর্ধ্বে যে আধ্যাত্মিক জীবন, তার জন্য সচেতন প্রচেষ্টার আরম্ভ হয় এখান থেকেই। ধর্মশাস্ত্রে একেই ভগবান বা তার সমতুল কোনো কিছুর প্রতি সচেতনভাবে মন ফেরানো বলা হয়েছে। ঠাকুর ওই যে বলছেন, মোড় ঘুরিয়ে দাও। অর্থাৎ এতক্ষণ আমি শুধু আমাকে নিয়েই ব্যস্ত ছিলাম, এইবার এই আমি কেন্দ্রিক মনোভাবটা ছড়িয়ে দেওয়া, ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমির দিকে এগিয়ে যাওয়া। তারপরে মহারাজজি বলছেন, এই অবস্থাতেই ভগবত কৃপার আস্বাদন লাভ হয়। তা হয় পুরুষকার প্রয়োগের পরিপ্রেক্ষিতে। আমরা তো কৃপা প্রসঙ্গই শুনছি এবং বইটার নামও ভগবত কৃপা। এই যে যখন আমি আমার ক্ষুদ্র আমির গণ্ডিটা ভেঙে দিলাম, তখন থেকে ওই গণ্ডি ভাঙাটুকু তো আমাকে করতে হলো, সেই অবস্থা থেকে আমার ভগবত কৃপার আস্বাদন লাভ হওয়া শুরু হচ্ছে। প্রায়শ আমরা তা উপলব্ধি করতে পারি না, আমরা তা মানতেও চাই না। গীতা বলছেন, এই মনোভাবে কোনো ক্ষতি নেই এবং মানুষকে অভয় দিচ্ছেন এই বলে স্বনির্ভর হও। এই আত্মনির্ভরশীলতা কল্যাণকর এবং অপরিহার্য। গীতা আরও বলছেন, এই পুরুষকার কেন প্রয়োজনীয়, কেন তা কল্যাণকর এবং কোন অবস্থাতে এসে আমরা এই পুরুষকারকে অতিক্রম করে যেতে সমর্থ হব এবং ভগবত কৃপার উপর পূর্ণ নির্ভরশীল হব। অর্থাৎ গীতা হচ্ছে একটি গঠনমূলক গ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ, বিশেষ কোনো ধর্মগ্রন্থ নয়। মানব ধর্মের গ্রন্থ হচ্ছে গীতা। মানুষ কি করে মানুষ হয়ে উঠবে, আত্মপ্রচেষ্টার এই প্রারম্ভিক গুরুত্বের বিষয়টি যিশুর কথার মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, সেই যিশুর কথাগুলি উদ্ধৃত করে, চাও তবে তোমাদের দেওয়া হবে। আমরা গতকালও শুনেছি নিশীথ মহারাজজির যে নিবন্ধটি, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, মায়ের এই কথাটির যে পর্যালোচনা, সেখানেও মহারাজজি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে শান্তিও চাইবার জিনিস, শান্তি চাইতে হয়। যিশুও বলছেন, চাও তবে তোমাদের দেওয়া হবে, অন্বেষণ করো তাহলে খুঁজে পাবে, দরজায় করাঘাত করো তখন দরজা খুলে দেওয়া হবে। তবে এইবার যে ঠাকুরের বিশেষ কৃপা, ওই জন্য আমাদের গুরুদেব বলতেন, অন্য বারে ভক্ত ভগবানের পিছনে দৌড়ে বেড়াতো, এবার ভগবান স্বয়ং ভক্তের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। তো এইবার ভগবান এসে শ্রী শ্রী মা বলছেন যে দরজার ছিটকিনি হুড়কো সব খুলে দিয়েছেন, শুধু ওই উঠে করাঘাত, ওই ঠেলাটুকু ঠেলতে হবে। কারণ যে চায় সে পায় এবং যে অন্বেষণ করে সে সন্ধান লাভ করে, যে দরজায় করাঘাত করে তাকে দরজা খুলে দেওয়া হয়। এইবারের প্রসঙ্গ হচ্ছে
সমগ্র মানব জীবনে আধ্যাত্মিকতার পরিব্যাপ্তি। এইবার যে প্রশ্নটা আমাদের মনে আসবে, মহারাজজি নিজেই সেই প্রশ্নটি তুলেছেন। আমরা জানতে চাই ধর্মজীবন কখন থেকে শুরু করা উচিত। এর উত্তরে গীতা এবং উপনিষদ বলেন, যখন তুমি তরুণ, যখন তোমার শরীর শক্তিশালী ও সক্ষম এবং তোমার মন সতেজ ও সক্রিয়, তখনই ধর্মজীবন শুরুর উপযুক্ত সময়। কিন্তু যারা সংসারী, তাদের বক্তব্য হয় সম্পূর্ণ ভিন্ন। তারা বলবে, তুমি বৃদ্ধ ও ক্লান্ত হবার আগে তুমি তোমার যৌবনকালে জাগতিক সুখ পূর্ণ মাত্রায় ভোগ করে নাও। তারপর তোমার শরীর যখন সুখ ও ভোগে অক্ষম হয়ে পড়বে, তখন পরকালের কথা ভাববে। বাস্তবিক সংসারী বিষয়ী মানুষ এটাই বুঝে উঠতে পারে না যে ইহকাল পরকাল একই, একটা পথ চলা, একটা গতি। সেই গতির এক একটি পর্যায়, যেমন দিনের পর রাত, রাতের পর দিন, ঠিক সেইভাবেই আমাদের জন্ম মৃত্যু জন্ম এইভাবেই চলেছে। সুতরাং আমরা যে সুখটা ভোগ করব, সেই সুখ ভোগ করবার উপযুক্তও তো হতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আমরা সুখ ভোগ করবার জন্য ছুটছি, কিন্তু সেইটি আমাদের উপর প্রভুত্ব করছে, সেইটি আমাদের উপর চেপে বসেছে। আমরা সুখ আর ভোগ করতে পারছি না। তখন অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ওঠা পড়া। বেদান্ত দর্শন কর্ম ও চিন্তা, কর্ম ও পূজা, আধ্যাত্মিক ও জাগতিকের মধ্যে এক যোগসূত্র রচনা করে, কিন্তু সেটা কালের গতিতে মানুষ ভুলে গিয়েছিল। সেইটি ঠাকুর এসে আবার নতুন করে আমাদের শেখালেন। মা সেটা আমাদের সংসারে বসে বোনের বেদান্তকে ঘরে নিয়ে এসে দেখিয়ে দিলেন যে গৃহস্থ আশ্রমের গুরুত্ব কতখানি। ঠাকুর গৃহস্থদের বললেন যে মাথায় 20 মণ বোঝা নিয়ে যে তাকে স্মরণ করছে সে তো বীর ভক্ত। গৃহস্থ আশ্রমকে তিনি কতটা গুরুত্ব দিলেন। তিনি বললেন যে বাইরে ভেগ ধরলেই সন্ন্যাসী হওয়া যায় না। মনে ত্যাগ, তোমার ভোগটা হবে ত্যাগের উপর ভিত্তি করে। এই শিক্ষা আমাদের প্রাচীনকালের শিক্ষা। বিগত শতাব্দীর শেষ ভাগে প্রাচ্য ও পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দ এই দর্শনই প্রচার করেন। এই দর্শনের সমন্বয়কারী দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করে ভগিনী নিবেদিতা লিখছেন, বহু এবং একই সত্তা, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় একই মনের দ্বারা অনুভূত একই সত্তার বিভিন্ন বিকাশ। বহু এবং একই সত্তা, বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় একই মনের দ্বারা অনুভূত একই সত্তার বিভিন্ন বিকাশ। এই আমাদের গুরুদেবের জীবনের চরম তাৎপর্য। এখানেই তিনি যে শুধু প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন কেন্দ্র হয়েছেন তা নয়, অতীত এবং ভবিষ্যতেরও। বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয়, তাহলে সকল উপাসনা পদ্ধতি নয়, সমভাবে সকল কর্মপদ্ধতি, সকল প্রকার কর্ম প্রচেষ্টা, সকল প্রকার সৃষ্টিকর্মই সত্যোপলব্ধির পন্থা। প্রাচীন সাধুদের কথায়, মহারাজজির নামটা মনে করতে পারবো না, সরি, কিন্তু তিনি বলছেন যে কেউ যদি নিষ্ঠা ভরে বাসনই মাজতে থাকে, তার কর্মটি করতে করতেই কিন্তু সে ব্রহ্মের দিকে এগিয়ে যায়, ব্রহ্ম উপলব্ধির দিকে। আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকে না। কায়িক পরিশ্রম করাই প্রার্থনা, জয় করাই ত্যাগ করা। সমগ্র জীবনই ধর্মকার্য হয়ে যায়। যোগ ও ক্ষেম, ত্যাগ ও বর্জনের মতোই দায়স্বরূপ। এই উপলব্ধি বিবেকানন্দকে কর্মের মহান প্রচারকে পরিণত করেছে। তবে এই কর্ম জ্ঞান ও ভক্তির থেকে বিচ্ছিন্ন নয়, পরিবর্তে তাদের প্রকাশক। তার কাছে কারখানা ও পাঠগৃহ, ক্ষেত ও খামার, সাধুর কুঠিয়া ও মন্দির দ্বারের মতোই
সত্য এবং মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, তখন তিনি ব্রহ্মচারী মায়ের কাছে জয়রামবাটিতে, মা সাধু হয়ে কি হলো, সে শুধু কি এই করব, দোকান বাজার হিসেব নিকেশ? তখন মা বললেন, এবারে এই রকমই, তাই তো নরেন এবার এই সব করলো মটফট। বলতে বলতেই তিনি দেখছেন মা দাঁড়িয়ে আছেন জগৎজননী অপূর্ব জ্যোতির্ময়ী রূপ, মা চরণ মাটি স্পর্শ করছে না। এবার এই রকমই, অর্থাৎ এই হচ্ছে কর্মযোগ। গীতায় যে কর্মযোগের কথা শ্রীকৃষ্ণ বললেন, এইবার শ্রী রামকৃষ্ণ স্বামীজির মধ্যে দিয়ে সেইটি আমাদের হাতে কলমে শিক্ষা দিলেন। সংসার ধর্মের মধ্যে মা আমাদের শিক্ষা দিলেন। এইবারে মহারাজজি বলছেন যে স্বামীজির কাছে মানুষের সেবায় ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নেই, কোনো পার্থক্য নাই পৌরুষে ও বিশ্বাসে। গোপালের মায়ের কথা স্বামীজি বলছেন, হ্যাঁ মা, তুমি যা দেখেছ, যা তোমার দর্শন হয়েছে, সব সত্য। যথার্থ সদাচার ও আধ্যাত্মিকতায় আগামী প্রজন্ম এবং আধুনিক নারী ও পুরুষ, আস্তিক অথবা নাস্তিক, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, সকলের কাছে এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গি কি বার্তা বয়ে এনেছে তা বোঝাতে গেলে 1896 সালে লন্ডনে ধর্মের প্রয়োজন শীর্ষক দিব্য বাণী স্বরূপ স্বামীজি যে ভাষণ দিয়েছিলেন, তা থেকে কিছু মর্মস্পর্শী অংশ উল্লেখ করা যেতে পারে। অনেক ধন্যবাদ। আমরা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবত কৃপা বইটি থেকে শুনছি। এইবারে সেই ভাষণের অংশটি, মানব মনের যতই বিস্তার হয়, তার আধ্যাত্মিক সোপানগুলিও তত প্রসার লাভ করে। এখন এমন এক সময় এসেছে যখন মানুষের চিন্তাগুলি লিপিবদ্ধ হতে না হতে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। বর্তমানে আমরা শুধু যান্ত্রিক উপায়ে সমগ্র জগতের সংস্পর্শে এসেছি। সুতরাং জগতের ভাবী ধর্মসমূহকে একদিকে যেমন সর্বজনীন, অন্যদিকে তেমনি উদার হতে হবে। জগতে যা কিছু সৎ ও মহৎ, তার সবই ভাবী ধর্মাদর্শের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক এবং সেই সঙ্গে তার মধ্যে ভাবী উন্নতির অনন্ত সুযোগ নিহিত থাকবে। অতীতের যা কিছু ভালো, তার সবই সুরক্ষিত হবে এবং পূর্বে সঞ্চিত ধর্মভাণ্ডারে নতুন ভাব সংযোগের জন্য দ্বার উন্মুক্ত রাখতে হবে। অধিকন্তু প্রত্যেক ধর্মেরই অপর ধর্মগুলিকে স্বীকার করে নেওয়া প্রয়োজন এবং ঈশ্বর সম্পর্কে অপর কোনো বিশেষ ধারণাকে ভিন্ন মনে করে নিন্দা করা উচিত নয়। আমার জীবনে আমি অনেক ধার্মিক ও বুদ্ধিমান ব্যক্তি দেখেছি, যাদের ঈশ্বরে, অর্থাৎ আমরা যে অর্থে ঈশ্বর বিশ্বাস করি, সেই ঈশ্বরে আদৌ বিশ্বাস নেই। হয়তো আমাদের চেয়ে তারাই ঈশ্বরকে বেশি ভালো করে বুঝেছেন। ভগবানের সাকার বা নিরাকার রূপ, অসীম সত্তা, নীতিবাদ অথবা আদর্শ মানুষে প্রভৃতি যত কিছু মতবাদ আছে, সবই ধর্মের অন্তর্ভুক্ত হওয়া চাই। সকল ধর্ম যখন এইভাবে উদারতা লাভ করবে, তখন তাদের হিতকারিণী শক্তিও শতগুণে বৃদ্ধি পাবে। ধর্মগুলির মধ্যে অতি প্রচণ্ড শক্তি নিহিত থাকলেও এরা শুধু সংকীর্ণতা ও অনুদারতার জন্যই মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি করেছে, আর এই অমঙ্গলের পাকেই আমরা ডুবে যাচ্ছি। তারপর স্বামীজি বলছেন যে ধর্মের শক্তি সবেমাত্র পৃথিবীতে আত্মপ্রকাশ করতে আরম্ভ করেছে। কখনো কখনো এরকম বলতে শোনা যায় যে ধর্মভাব পৃথিবী থেকে একেবারে তিরোহিত হচ্ছে। স্বামীজি বলছেন, আমার মনে হয়
ধর্মভাবগুলি সবেমাত্র বিকশিত হতে আরম্ভ করেছে। সংকীর্ণতা মুক্ত ও আবিলতা শূন্য হয়ে ধর্মের প্রভাব মানব জীবনের প্রতি স্তরে প্রবেশ করতে আরম্ভ করেছে। যতদিন ধর্ম মুষ্টিমেয় ঈশ্বর নির্দিষ্ট ব্যক্তি বা পুরোহিতকুলের হাতে ছিল, ততদিন তা মন্দিরে, গির্জায়, গ্রন্থে, মতবাদে, আচার অনুষ্ঠানে আবদ্ধ ছিল। কিন্তু যখনই আমরা ধর্মের যথার্থ আধ্যাত্মিক ও সর্বজনীন ধারণায় উপনীত হব, তখন এবং কেবলমাত্র তখনই তা প্রকৃত ও জীবন্ত হয়ে উঠবে। সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনে আমরা দেখতে পাই যে ঈশ্বর বিশ্বাসী নয় বা যে সংশয়বাদী, তারও কিন্তু সেখানে আসতে এতটুকু অসুবিধা হচ্ছে না। কারণ সেখানে আমরা প্রথমে নরনারায়ণ সেবা, নরনারায়ণ পূজা, শিবজ্ঞানে জীব সেবা, মানুষের উন্নতি করার কথাই শিক্ষা করছি। তারপরে অতীন্দ্রিয়, আগে তো আমরা ইন্দ্রিয়কে জয় করব, তারপরে আমরা অতীন্দ্রিয় জগতে প্রবেশ করব। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা ইন্দ্রিয়কে জয় করতে না পেরেই অতীন্দ্রিয় জগতের কথা ভাবতে শুরু করে দিই, আর সেখানেই যত সমস্যার সম্মুখীন শুধু হই না, সেখানেই সমস্যাগুলি আরো ঘোট পাকিয়ে ওঠে এবং তখনই আধ্যাত্মিকতার নামে অনাচার সৃষ্টি হয়। আধ্যাত্মিকতার নামে তখনই নোংরামি শুরু হয়। ইন্দ্রিয়কে জয় না করে কেউ যদি অতীন্দ্রিয়বাদের দিকে ঝোঁকে, তখনই এই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমার এইসব দিকেই যাওয়ার প্রশ্ন নেই। আগে আমার নিজেকে উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করার কথাই স্বামীজি বলছেন। ঠাকুরের যে শিক্ষা স্বামীজি আমাদের একেবারে শিবজ্ঞানে জীব সেবার মধ্যে দিয়ে হাতে নাতে দেখিয়ে দিচ্ছেন। এইবারের যে প্রসঙ্গটি, শিশুর বিকাশে তার গুরুত্ব, এইখানেই মহারাজজি বলছেন যে একটি ছোট শিশুর জন্মের পর আমরা তাকে আত্মনির্ভরতা শেখাই, তার অহং, তার ব্যক্তি স্বাতন্ত্র্য, শারীরিক, মানসিক, আত্মিক সামর্থ্য গড়ে তুলতে সাহায্য করি। প্রথমেই তাকে ঈশ্বরে আত্মসমর্পণের সর্বোচ্চ দর্শন শিক্ষা দেওয়া যায় না। এইটা তো আমরা বুঝতেই পারি, আমরা অ আ ক খ ABCD হাতে হাত বুলোচ্ছি মাত্র। এখন আমরা যদি শেক্সপিয়ার কি রবীন্দ্র রচনা বলি বা স্বামীজির বাণীয় রচনা পড়বার কথা ভাবি, তাহলে যা হবে। বাস্তবে প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়েই তার জীবন শুরু হয়। প্রথম শৈশবের দিনগুলিতে সে দৈহিকভাবে তার মায়ের ওপর পুরো মাত্রায় নির্ভরশীল থাকে, কিন্তু কোনো মা কি তাকে পঙ্গু করে রাখতে চায়, অথর্ব করে রাখতে চায় না। মা এটা বেশি দিন চলতে দিতে চান না, কিন্তু আমাদের মায়া, আমাদের ভুল শিক্ষা, আমাদের নিজেদের অপরিণত বুদ্ধি মনে করে ভালোবাসার সেইটাই রূপ। এক্ষুনি একটা ঘটনা মনে পড়ে গেল। আমার পুত্র তখন বছর 3 বয়স, মানে সবে 3 হয়েছে। আমরা সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছি একটা ট্যুর পার্টির সঙ্গে। সেখানে যেহেতু আমরা ট্যুর পার্টির সঙ্গে গেছি, অনেক সময় তারা নিজেরাই রান্না করে আমাদের খাবার সার্ভ করত। আমরা কি করতাম, ওই এক একটা টেবিলে গ্রুপ করে করে বসতাম। সেখানে আমি, ছেলে এবং তার বাবা একসঙ্গে বসেছে এবং আরেকটি পরিবারও বসেছে। প্রায়ই আমরা দুটি পরিবার একসঙ্গেই খেতে বসতাম। পুত্রকে আমি নিজে খেতে দিতে বলতাম, হয়তো মাছটা একটু বেছে দিলাম, বাকিটা সে নিজে খাবে। তো সামনে যে পরিবারটি ছিলেন, সেই পরিবারের কর্তা যিনি, সেই ভদ্রলোক বলতেন যে কি আপনি মা হয়ে খাইয়ে দিচ্ছেন না, ওর তো পুষ্টি হবে না, ও তো খেতেই শিখলো না, ও তো খেতেই পারবে না। আমি বললাম একদম ঠিক বলেছেন। 2-3 দিন শোনার পর একই কথা আমি বলতে বাধ্য হয়েছিলাম যে একদম ঠিক, ও তো খেতেই শিখবে না। ও যদি নিজে খেতে না শেখে, তাহলে ও যদি নিজে খাওয়ার মতন স্বাভাবিক
কাজটি যদি নিজে না শিখতে পারে তাহলে পরবর্তী জীবনে সে তো কোনো কিছুই শিখে উঠতে পারবে না। একটা প্রাণীও, একটা মাও, মানে পশুপক্ষী মাও তার সন্তানকে খুঁটে খেতে শেখায়। তা আমরা যদি তাকে খাইয়েই দিই তাহলে সে পরবর্তী জীবনের আরো অন্যান্য যে কাজগুলি সেগুলি শিখবে কি করে? ও নিজে খাক, আর খিদে পেলে খাবে না এমন তো কোনো প্রাণী নেই, ও ঠিক খাবে। এরপর তিনি আর কোনোদিন কোনো উপযাচক হয়ে শিক্ষা দিতে আসেননি, সেটা কথা না। কথাটা হচ্ছে যে এইভাবে আমরা নিজেদের বোধ বুদ্ধিটাকে কিভাবে অপরিণত করে রাখি। মা চান তার সন্তান স্বনির্ভর হয়ে উঠুক, একমাত্র তার দ্বারাই সে পরিপূর্ণভাবে গড়ে উঠতে পারে। আধ্যাত্মিক জীবনের প্রারম্ভে গীতা আমাদের স্বনির্ভর হবার, নিজের উপর আস্থাবান হবার শিক্ষা দেয়। যখন তুমি ছোট ছিলে মা বলেছেন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতে। মা কি চিরকাল কোলে করে করে নিয়ে গেছে? মা হাঁটতে দিয়েছে, এবং হাঁটতে হাঁটতে বাচ্চা পড়েও গেছে, তাকে মা সবসময় ধরে তুলে দেয়নি। সে যাতে নিজে উঠে দাঁড়াতে পারে সেটা সে দূর থেকে দেখেছে। এইভাবে মা তাকে পৃথিবীতে চলবার উপযুক্ত করে যেমন গড়ে তুলেছে, এইবার সেই জীব, সেও তো একটি পৃথক জীব, একটি স্বতন্ত্র ব্যক্তি সত্তা। এবারে তার যখন পার্থিব জীবনে চলবার উপযুক্ততা কিছুটা হলো, সে তরুণ বয়স থেকে এবার গীতা পড়া, গীতা অনুশীলন করা শুরু করবে। এই কথাই আমরা শুনছি এতক্ষণ। তুমি চাইলে তোমার মা তোমাকে সারা জীবন ধরে থাকতে পারে, কিন্তু তাতে তোমার পূর্ণ বিকাশ ঘটবে না। তোমার পা দুটিকে দৃঢ় করতে হবে, এবং তা আসবে কেবলমাত্র। অনেক অনেক ধন্যবাদ গো কল্যাণী তালুকদার, কানাডা থেকে শুনছে। আর এই মাত্রই আমরা শুনলাম রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে যে যান্ত্রিকভাবে এখন একটা ভাবনা, চিন্তা, কথা সবকিছু কিভাবে সম্পূর্ণ জগতে ছড়িয়ে পড়ছে। সুতরাং আমাদের এইবার ভাবনা চিন্তাটাকে কতখানি পরিশীলিত করতে হবে, সেইটাই আমরা চেষ্টা করছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের এই ভগবত কৃপা বইটি পড়ে। তোমার পা দুটিকে দৃঢ় করতে হবে, এবং তা আসবে কেবলমাত্র আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের অনুশীলনের ফলে। আমরা দেখতে পাই নিজের পায়ে দাঁড়াতে শেখার ফলে শিশুটি আরো বেশি দৈহিক ও মানসিক শক্তি লাভ করে। বেশি করে স্বনির্ভর হবার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাসও দৃঢ়তর হয়। তার মা ক্রমশই আরো বেশি খুশি হন এবং তাকে আরো বেশি উৎসাহিত করেন। শিশুটি কিছু করলে মা করতালি দেন, তাতে সে আরো কিছু করতে উৎসাহিত হয়। এইভাবেই শিশুটির অহং বৃদ্ধি পায়, তার ব্যক্তি স্বাতন্ত্র্যের পুষ্টি হয়। এইভাবেই তার মধ্যে নিহিত সামর্থ্যের উন্মেষ ঘটে। এইবার উপযুক্ত হবে, তবে তো আমি কৃপার জন্য যে পাল তুলে দেবার কথা ঠাকুর বলছেন তার উপযুক্ত হবার দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং কৃপার কথা আমরা আজকে সূচনায় রইলাম, এরপরে আরো বিস্তারিত শুনবো। এর পরের প্রসঙ্গ হচ্ছে গীতার যোগ সঙ্গীতে পুরুষকার উদ্বোধনী সুর। কারণ অর্জুন সেখানে বলেছিলেন যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ বললেন, সে কি, তুমি এরম ভেঙে পড়ছো কেন, কি হলো তোমার? বলে তাকে তিনি যে শিক্ষাটি দিলেন সেই শিক্ষা জগৎকে দিলেন, তিনি মানুষকে আত্মগঠনের শিক্ষা। আজকে আমরা এই বইটি এই অবধি শুনলাম, আর কালকে আমরা যে প্রসঙ্গটি শুনেছি সেই প্রসঙ্গের সূত্র ধরে শেষে একটা ছোট্ট কথা শুনে শেষ করব। গতকাল আমাদের প্রসঙ্গ ছিল শ্রাবণী ভট্টাচার্য ভক্ত বন্ধুর যে জিজ্ঞাসা, যে ঠাকুর মায়ের বলা একদিকে সহ্য করো, আর একদিকে ঠাকুর বলছেন ফোঁস করো। মাও তার নিজের জীবনে দেখিয়ে দিয়েছেন কখন কিভাবে প্রতিবাদ করতে হয়। সেই নিয়ে আমরা কিছুটা বোঝবার চেষ্টা করেছিলাম নিশীথ মহারাজজির দুটি নিবন্ধ থেকে। তো আজকে কালকে মনে পড়েনি, হঠাৎই তার লেখাগুলি পড়তে পড়তে আবার মনে পড়ে গেল ছোট্ট একটা ঘটনা।
যে আমাদের বোধ চেতনার কিভাবে পরিবর্তন হয়। এই যে ঘটনাটির কথা আমরা শুনবো, এখানে সাধারণ মানুষ ফোঁস করেই উঠবে এবং সে মনে করবে সে তো ফোঁস করলো, সে ওই যে ঠাকুরের বলা কথা অনুযায়ী। কিন্তু সেইখানে তার মূলটা কি, সেইখানে যে সাধারণ মানুষ যে ফোঁস করলো তার মূলে তার কোন মানসিকতা কাজ করছে সেইটিও আমরা বুঝবার একটু চেষ্টা করে নেব। আর একজন সাধু যিনি সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি এই বিষয়টি কিভাবে গ্রহণ করেছেন সেইটিও আমরা বোঝবার চেষ্টা করব। তিনি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে তার এই অভিজ্ঞতাটি আমাদেরকে জানাচ্ছেন। যেখানে ফাল বেঁধুত সেখানে সূচ। শ্রীমা সারদা দেবী আমাদের আশ্বস্ত করেছেন, ঈশ্বরের নাম করলে, তার উপর নির্ভর করলে প্রারব্ধ ভোগের পরিমাণ ও তীব্রতা বহুলাংশে হ্রাস পায়। যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটে ভোগটা হয়ে যায়, বলছেন নিশীথ মহারাজজি। সেইবার সেই ঘটনাটা, 12-13 বছরের ছেলেটি সামনে বসে তার পায়ের স্নিকার জুতোর ফিতের শুধু গিঁটটা খুলে পাটা টেনে বের করে দেখালো। দেখাবার পর উনি যেহেতু চিকিৎসক এবং বেলুড় মঠের ডিসপেন্সারিতে বসেন রোগী দেখবার জন্য, সেই জন্যই এই জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি যে পাটি কেন দেখালো। দেখাবার পর জুতোটা দুহাত দিয়ে ধরে তার মধ্যে নিজের পা ঢোকাবার চেষ্টা করলো, কিন্তু জুতোর ফিতে ভালো করে খোলা না থাকায় পা ভেতরে ঢুকলো না। বিরক্ত হয়ে ছেলেটি তার পাটা উঁচু করে তুলে ধরে বেশ জোরে ঠেলে ঢোকাবার চেষ্টা করলো। তাতেও তার পা জুতোর ভেতরে ঢুকলো না, কিন্তু জুতোটা তার হাত ছড়িয়ে ছিটকে এসে আমার বুকে লেগে কোলের ওপর পড়লো, বলছেন নিশীথ মহারাজজি। আমার আশেপাশে যারা বসেছিল তাদের মধ্যে একটা গুঞ্জন উঠল। কয়েকজন ছেলেটিকে বকতে লাগলো। আমি ওদের থামাতে থামাতে ভাবলাম, আজ আমার কপালে নিশ্চয়ই জুতো পেটা ছিল। এটি তিনি মজা করে বলেছেন যে আজ আমার কপালে নিশ্চয়ই জুতো পেটা ছিল। কিন্তু মহারাজজি উত্তেজিত হলেন না, ছেলেটিকে বকলেনও না, বা ছেলেটির পিতামাতাকে কটি জ্ঞানগর্ভ কথাও শোনালেন না। তিনি তাদেরকে থামিয়ে দিলেন। এইখানে আমরা কি দেখলাম, যে সহ্য করার ব্যাপারটি এলো। তিনি সেখানে যদি অপমানিত বোধ করতেন, আমরা সাধারণ মানুষ যা করে থাকি, তাহলে আমরা একটা হুলস্থুল কাণ্ড ঘটাতাম, চিৎকার চেঁচামেচি, তার উপর যদি সে বদরাগী হয় তাহলে তো কথাই নেই। এমনকি সেখানে উপস্থিত যারা রয়েছেন আমরা সাধারণ মানুষ, তারাও হয় ছেলেটিকে বকাবকি করতাম, নয় ছেলের পিতামাতা যারা সঙ্গে আছেন তাদের বলতাম যে আপনারা ছেলেকে শিক্ষা দিতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেখানে একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি হতো এবং আদতে ছেলেটি কি কিছু শিখতে পারত? ছেলেটিরও কিন্তু মানে লাগতো, কারণ সে নিতান্ত ছোটটি নয়, সে তখন টিনেজার, 12-13 বছর বয়স। তারও একটা ওই ব্যক্তি স্বাতন্ত্র, যে কথাটি এতক্ষণ আমরা রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে শুনছিলাম, ব্যক্তি স্বাতন্ত্র বোধও গড়ে উঠেছে। সুতরাং এক্ষেত্রে একটা শোরগোলই হতো। এইবার এখানে ব্যাপারটা, এখানে মহারাজজি যেহেতু থামিয়ে দিলেন, এবার ছেলেটির পিতা বা মাতা যিনি থাকুন না কেন, তিনি খুব নম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন। ছেলেটি সেটাও দেখলো, ছেলেটি নিজের ভুল বুঝতে পারলো এবং আমরা আশা করব ছেলেটিকে নিয়ে গিয়ে আর যে বাকি যে সমস্ত লোকজন ছিল তাদের আড়ালে তার পিতামাতা তাকে ভালো করে বুঝিয়ে বলবে তার ভুলটা কোথায় হয়েছে, তার কোথায় ধৈর্য ধরে ভদ্রভাবে জুতোটা পরা উচিত ছিল। তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচার বিবেচনা অবস্থার পরিপ্রেক্ষিতে মনের সংযম, মনের উপর কন্ট্রোল কিভাবে কিভাবে সেটা করতে হবে, সেটা যত আমরা পথে নামবো, শতসৎ বিচার করব, মনকে লক্ষ্য করবার অভ্যাস করব, ততই আমরা এই বিষয়ে পটুত্ব অর্জন করব। শুধু পড়ে গেলে হয় না, পড়ে গেলে কি হয়, ওটা ওই মুখে
বলাই হয়, পণ্ডশ্রম হয়, ওই ঠাকুরের বলা গল্পের মতো বৃথা দাঁড় টানা হয়ে যায়। আমরা যাই শুনি, যাই পড়ি, সেটা আত্মীকরণ করা বিশেষ প্রয়োজন। এটুকুই আমরা আপাতত বুঝতে পেরেছি। এইবার নিজের নিজের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের ভারতীদি অনেক ধন্যবাদ। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, আর ঠাকুর মায়ের শ্রীচরণে একান্ত প্রার্থনা যে তিনি যেন আমাদের উপযুক্ত করে গড়ে নেন, আর উপযুক্ত হবার ব্যাকুলতাটাও যেন আমাদের ভিতরে জন্মায়। তাহলে শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক ভালোবাসা সুদীপ্তা।